প্রথমবারের মতো এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আর সেই অর্জন নিয়ে রাতেই আর কিছুক্ষণ পর দেশে ফিরছেন ঋতুপর্ণা আফ্রিদারা। ঐতিহাসিক এই অর্জনে বাফুফে অভিনব সম্বর্ধনা দেবে বাংলার বাঘিনীদের। এজন্য প্রস্তুত হাতিরঝিল বিমানবন্দরে আছেন সহকর্মী মেহেদী নাইম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, মেয়েরা তো নেমেছে কিছুক্ষণ আগে, আপনি বোধহয় জানিয়েছেন এর মধ্যে। কি অবস্থা সেখানে? তাদেরকে কি সোজা সেখান থেকে হাতিরঝিলে নিয়ে আসা হবে? তিতুমির কিছুক্ষণ আগে অর্থাৎ বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত 1:32 থাই এয়ারওয়েজের যেই বিমানটি আছে সেটি নারীদের বহন করে ঢাকায় পৌঁছেছে এবং এই মুহূর্তে যে ইমিগ্রেশনের কাজটা রয়েছে সেটা হয়তো সম্পন্ন করছে। আর হয়তো মিনিট 10 পর মেয়েরা ঠিক আমার পেছনে যে গেটটি আছে সেই গেটটি দিয়ে বেরিয়ে আসবে। আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু অপেক্ষা করছে গোটা বাংলাদেশ, যে বাংলাদেশের নারীরা যে অর্জন করেছে অর্থাৎ এশিয়া কাপের মূল পর্বে সরাসরি খেলার যে যোগ্যতা অর্জন করেছে সেটা উদযাপন করতে। এবং হাতিরঝিলে যেই বিশাল বর্ণাঢ্য আয়োজন রাখা হয়েছে 1 ঘন্টা, সেটার উদ্দেশ্যে কিন্তু আর কিছুক্ষণ পরই কিন্তু এখানকার যে বাসটি আছে সেই বাসটি কিন্তু ছেড়ে যাবে। এখানে অনেক গণমাধ্যমের ভিড় আছে, কিন্তু এখানে বাফুফের কোনো কর্মকর্তা এবং খেলোয়াড়রা কিন্তু কথা বলবেন না। সবকিছু আয়োজন সবকিছু সম্পন্ন করা হবে কিন্তু হাতিরঝিলে সেই অ্যাম্পি থিয়েটারে। আপনি জানেন যে নারীদের এই অর্জনটা কিন্তু আসলে নানা কারণেই স্মরণীয়। আপনি জানবেন যে বাংলাদেশ এর আগে শুধুমাত্র 1980 সালে ছেলেরা একবার এশিয়া কাপ খেলেছিল, নারীরা কিন্তু কখনোই এশিয়া কাপ খেলতে পারেনি। অর্থাৎ এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলার যেই আনন্দ সেটা কোনোভাবেই কিন্তু মানে ছোট করার কোনো উপায় নেই। এবং এটাতে ভালো করলে কিন্তু বিশ্বকাপে খেলার পর্যন্ত সুযোগ আছে। এবং একবার বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন সাবিনা বলেছিল যে ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ খেলবে, এবং সেই স্বপ্ন কিন্তু আসলে সত্যি হতে আর মাত্র 3 ম্যাচ বাকি। অর্থাৎ এশিয়ার টপ 12টা দেশ এশিয়া কাপে অংশগ্রহণ নেয়, তাই সেই 12টা দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু একটা, এবং মালয়েশিয়ার সাথে কোয়ালিফাই করেছে ভারতও। এবং সেই 12টা টিম থেকে শীর্ষ 8 দল খেলবে অলিম্পিকে, এবং সেখান থেকে শীর্ষ 6 যারা হবে তারা কিন্তু খেলবে আপনার 2027 সালে ব্রাজিলে যে বিশ্বকাপ আছে সেই বিশ্বকাপে। তো সব মিলিয়ে এখানকার যে পরিবেশটা এখন কিন্তু আসলে আর কিছুক্ষণ পরে কিন্তু মেয়েরা বেরিয়ে আসবে এবং সবাই কিন্তু অপেক্ষা করছে মেয়েরা বের হবে এবং তাদের সম্মান জানাতে কিন্তু বাফুফের যে কর্মীরা আছে, বাফুফের যে কর্তারা আছে তারা কিন্তু ফুল নিয়ে অপেক্ষা করছে ভেতরে। এবং সেই চমৎকার যে আয়োজন সেটা কিন্তু চমৎকারভাবে শেষ করার যে পরিকল্পনা, মেয়েরা ভ্রমণ ক্লান্তি আছে কিন্তু তাদের এই বর্ণাঢ্য যে সংবর্ধনা তাতে কিন্তু তাদের সেই ক্লান্তির ছেদ মাত্র নেই। তো তিতুমির বিমানবন্দরে সারা রাতে আসলে বিমানবন্দর থেকে হাতিরঝিলে কিন্তু রাতে বেশ কিছু আয়োজন আছে, সেগুলো সবকিছুই জানিয়ে দেবে এখানকার। এই ছিল আমার কাছে সবশেষ। ফিরছি আপনার কাছে। নাইম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের দেশে ফেরার খবর, যাদেরকে নিয়ে হাতিরঝিলে হবে একটা বর্ণিল উদযাপন।